নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর, তাই সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যায়। সেই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে ফুলকপিগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি, আর দুটো আলুও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা বাটিতে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে ভেতরে কোনো পোকা থাকলে বা ফুলকপির মধ্যে ময়লা থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়। এদিকে 5 পিস কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে কিছু মশলা দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য না, রঙের জন্য। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুনের একটু বেশি আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা আর 1/2 টিস্পুন লঙ্কা বাটা। একটু জল দিয়ে এই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে রাখলাম। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হলে পরে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো দুপিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হলে কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আগে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে পরে যে ফুলকপিগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আবারও একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকেও আলুর সাথে একটু ভেজে নেব। তারপর কড়াইটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা সিমে রেখে দিলাম, যাতে আলু ফুলকপিগুলো একটু ভাজা হয়ে যায়, আবার একটু সেদ্ধও হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। আলু ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। মোট 4 টেবিল চামচ সর্ষের তেল লেগেছে। এবার তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হলে পরে আগে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে যাওয়ার পর একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার টমেটোর পেস্টটাকেও মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কষাবার জন্য আবার অল্প জল দিয়েছি। এরপর তার মধ্যে দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য চিনি। যেহেতু এটা ফুলকপি দিয়েছি সেই জন্য সামান্য চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আগে যে আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু ফুলকপি কষানো হলে পরে এখানে জল দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোলের দরকার সেরকম আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে পরে কড়াইটা আবার চাপা দিয়ে আরও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম, যাতে ফুলকপি আলু একটু সেদ্ধ হয়। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
মাছ দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে আবার কড়াইটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে। সবশেষে খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এর বদলে আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ঢাকনা খুললেই তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। শীতকালে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।